মাউসটা দিয়ে দিই, হ্যাঁ ফাইন। আচ্ছা, তো আমাদের শাহরিয়ার ভাই একটা প্রশ্ন করছিল যে এমসিসি অ্যাকাউন্ট যেহেতু একটা মাল্টি ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? তো পার্সোনাল অ্যাকাউন্টে তো আমরা কি করি যে একটাই অ্যাকাউন্টে একটা পেমেন্টই থাকে, বুঝে নেন। বাট এমসিসি অ্যাকাউন্টে গন্ডগোলটা কোথায় পাচ্ছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এই ক্লিয়ারটা মানে করার জন্য আমরা এমসিসি অ্যাকাউন্টে ঢুকে যাই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো। গুগল এমসিসি চলে যাই আমরা, মানে ম্যানেজার অ্যাকাউন্ট যেটা কয়ে গেল বাবা এমসিসি বাবা জীবন এমসিসি নাকি? ওকে, সাইন ইন যাই, ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা ছিল? আচ্ছা একটা ঢুকলেই হবে, ওয়েট, ঢুকলেই এর নিচে ম্যানেজার লেখা থাকে, ওইটা মিনিট। ও থ্যাংক ইউ মাউসের পয়েন্টার ভেরি গুড। ওটা আমি ভুলে গেছি মাউসের পয়েন্টার কেমনি অ্যাড করে। ওয়েট গিভ মি আ মিনিট, হ্যাঁ একটা যন্ত্রণা ভাই। মাউসের পয়েন্টার, একটা মাউসের পয়েন্টার তো রাখছিলাম এখানে, আমি নিজেও জানি না আমার কেন এখানে মাউসের পয়েন্টার আসে না। আচ্ছা একটা মিনিট টাইম দেন আমার, হ্যাঁ ওয়েট আমি এটা পজ করি, ঠিক আছে সুন্দর। আচ্ছা, তো আমরা একটা ম্যানেজার, ও ওয়াও এটা সব চেঞ্জ হয়ে গেছে না, সব চেঞ্জ হয়ে গেছে, আগে অনেক সুন্দর করছে লেআউটটা। আচ্ছা যাই হোক, তো আমরা একটু এখানে আসি, এই যে ম্যানেজার লেখা আছে, ম্যানেজার, এই যে আমার এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ফাইবার ক্লায়েন্টের ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমি আমারটা দিয়ে দেখাই একই কথা। তো ম্যানেজার অ্যাকাউন্টে আপনি হচ্ছে একটা মাস্টার পেমেন্ট গেটওয়ে আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেমেন্ট গেটওয়ে, দুইটাই থাকে, আই রিপিট। আচ্ছা, এটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমাদের কি আরো সাব অ্যাকাউন্ট থাকে, যেগুলো হচ্ছে কি অ্যাকাউন্ট, যেগুলো হইতেছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মানে সাব অ্যাকাউন্টগুলো। তো সাব অ্যাকাউন্টগুলোর ইন্ডিভিজুয়ালি পেমেন্ট মেথড অ্যাড করা যায়। আবার এই যে মাস্টার ম্যানেজার, মানে এই মাস্টার যেই কন্ট্রোলিং সিস্টেমটা, এই যে মানে এমসিসিটা, এটার মধ্যেও আবার কি পেমেন্ট অ্যাড করা যায়। যেমনটা আমরা বিজনেস ম্যানেজারে করছিলাম না, পেমেন্ট অ্যাড করছিলাম না, তারপরে সমস্ত অ্যাড অ্যাকাউন্টে কি করতে পারছি, ওই একই বিজনেস ম্যানেজারে পেমেন্ট দিয়ে পেমেন্ট করতে পারছি। আবার চাইলে অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে ইন্ডিভিজুয়াল পেমেন্ট অ্যাড করতে পারছি। তো বিষয়টা সেরকম, এই এমসিসি অ্যাকাউন্টে আপনি একটা কি, আপনাকে একটা পেমেন্ট অ্যাড করতে হবে, সেটা দিয়ে যে সমস্ত ওই অ্যাড অ্যাকাউন্ট রান, মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রান করতে হবে তা না, ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আবার অ্যাকাউন্টের জন্য আপনি আলাদা করে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারতেছেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারতেছেন। ইজ ইট ক্লিয়ার? এই দেখেন এখানে আমি যাই, এটা তো আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, রাইট? এই যে বিলিং সেটআপে যাই, এখানে একটা বিলিং আছে দেখেন, এটা হচ্ছে আমার মাস্টার বিলিং সেটআপ, এই যে এটা হচ্ছে আমার মাস্টার, এটা আমার মাস্টার বিলিং, হ্যাঁ। আচ্ছা, আর এমনি যে ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টগুলা, এই যে ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি, এই যে অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে অ্যাকাউন্টে ঢুকি আমরা, দাঁড়ান লোডনিক। আচ্ছা একটা অ্যাকাউন্ট নাম ক্লিক, আচ্ছা ধরেন এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যে আমরা যখন যাবো যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব, তখন এর জন্য যে একটা আমরা যে বিলিং কনফার্মেশন করতেছি না, ধরেন ডিজিটাল মার্কেটিং 03 দিলাম, হ্যান ত্যান দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিলাম ARJ1 বিশ্বাস 059 gmail.com নেট, ফর এক্সাম্পল। এই যে এই দেখেন যে ইন্ডিভিজুয়াল বিলিং কনফিগারেশন, সি এই যে দেখছেন। সো ইন্ডিভিজুয়ালও রাখা যায়, আবার ওইভাবে মাস্টার দিয়েও পেমেন্ট করে দেওয়া যায়। বাট আপনি যখন ক্লায়েন্টের জন্য বানাবেন, ক্লায়েন্ট দিয়ে দিলেই কোনো সমস্যা নেই, এখান থেকে ক্লিয়ার? শারিয়ার ভাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা ক্লিয়ার হলে বলবেন, তাহলে সামনে একদম মানে মূল টপিক থেকে যাই, হ্যাঁ ওকে। সো এখন আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে আজকে আমাদের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা একটু অ্যাকাউন্ট লেআউটের স্ট্রাকচারটা দেখব। আগে বলছি গুগল অ্যাডস চাইলে 2 দিনে শেষ করতে পারি, কেমনে কুমনে ক্যাম্পেইন মুপেন করে এগুলো দেখা দিলে হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। বাট দিস ইজ নট দ্য এক্সাক্ট ওয়ে। আপনি যদি কোনো বড় এমসিসির জন্য কাজ করেন, মানে কোনো এজেন্সির জন্য কাজ করেন, তো দেয়ার আর সার্টেন থিংস দ্যাট ইউ হ্যাভ টু মেজার, ইউ হ্যাভ টু নো, আদারওয়াইজ আপনার ক্যাম্পেইনে খুব একটা ভালো মানে রেজাল্ট আসবে না। এই টিপিক্যাল ফরম্যাটটাও আমরা ফেসবুক অ্যাডের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল করছিলাম, টিপিক্যাল ফরম্যাটটাও। সেটা হচ্ছে যে খুব মজার একটা বিষয়, যে আমরা
এই যে অ্যাকাউন্ট, যেটা আমাদের অ্যাকাউন্ট আছে কোনটা, আমাদের অ্যাকাউন্ট আছে কোনটা, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে এইটা, ঢুকি, এই যে আমাদের অ্যাকাউন্ট, রাইট? এই আমরা নিউলি একটা অ্যাকাউন্ট বানালাম, এই যে আমাদের অ্যাকাউন্টটা এমসিসির আন্ডারে কিন্তু আমার এই অ্যাকাউন্ট আমার, ওকে। তো এই যে যখন আমি অ্যাকাউন্ট বানাবো, এই অ্যাকাউন্ট দিয়ে তো আমার সমস্ত ক্যাম্পেইন রান হবে, ক্যাম্পেইন রান করার পরে অ্যাডভার্টাইজিংগুলো হবে, সোজা কথা। এই যে ক্যাম্পেইন যে রান হবে, এটা হচ্ছে অ্যাকাউন্ট। এখানে দেখেন এই অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে, ক্যাম্পেইন রান করতে পারি আমরা। এই ক্যাম্পেইনের মধ্যে আসলে বিভিন্ন অবজেক্টিভসগুলো আছে, সেটা একটু আমরা দেখব। তো এটা স্বাভাবিক যখন লোড নিবে, লোড নেওয়ার পর দেখবেন এখানে নিউ ক্যাম্পেইন আছে, এখানে আপনি পাবেন না, আপনার আসতে হবে, ক্যাম্পেইন করার জন্য আসতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে হয় ক্যাম্পেইন, অথবা ওভারভিউতে যাওয়ার পরে এখানে নিউ ক্যাম্পেইন লেখা থাকে, একটু আসুক আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা লোড নিক। আর এর ফাঁকে একটা জিনিস আমি আপনাদের দেখাইতে চাই, খুব ভালো লাগবে আপনাদের। অনেকে বলছিলেন দাদা ওই যে অনেকে বলছিল দাদা ওই যে আপনি রিলেভেন্স স্কোর নিয়ে একটা প্রশ্ন আসছিল আমার কাছে, রিলেভেন্সি স্কোর, ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্যালকুলেটর বানা দেখালাম না, তো রিলেভেন্স স্কোরটা দাদা মানে রিয়েল লাইফে দেখতে পারলাম না একটা, তো সেটা নিয়ে আপনি একটু দেখাচ্ছিলাম যে কিওয়ার্ডের মধ্যে দেখাচ্ছিলাম। আপনারা আরও শিখবেন সামনে, আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। রিলেভেন্সি স্কোরটা নিয়ে একটু আপনাদের দেখাই, হ্যাঁ একটা আমাকে টাইম দেন। সুন্দর সুন্দর রিলেভেন্সি স্কোর আছে, এই যে কোয়ালিটি স্কোর, এই কোয়ালিটি স্কোরের হিস্ট্রি, মানে আগে যেসব অ্যাড রান করছিলাম, হ্যাঁ এই অ্যাপ্লাই দিলে দেখাছে, এই যে হ্যাঁ এই যে আগে যেসব আমি অ্যাড রান করছিলাম, দেখছেন যে কোয়ালিটি স্কোর কত দেখাচ্ছে, কোন সাইড দেখাচ্ছে, এই যে 10/10, দেখছেন? তো যেটা আমার 10/10 ছিল, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমি অ্যাড রান করছি, দেখেন যেটা আমার 8/10 সেটা আমি বন্ধ করে দিছি, ঠিক আছে? সো এইভাবে মেজার করতে হয়, আমরা ধীরে ধীরে শিখবো। সো এখানে আমরা দেখতে পারি আমাদের আগের হিস্ট্রিগুলো দেখা যায়, কোয়ালিটি স্কোরের হিস্ট্রি, হ্যাঁ এই যে আমার আগে এই কিওয়ার্ডটা কেমন পারফর্ম করছে ওই বেসিস আর কি। সো এটা ভালো, এটা আমাদের দেখেই আমাদের আলটিমেটলি অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজেশন পার্টটা অনেক পরে, আগে আমরা ধীরে ধীরে শিখি। তো এখন দেখেন যে আমরা মোটামুটি সেটা লোড নিতে দেরি করছে কেন, কি আশ্চর্য। হ্যাঁ দেখি আমার এটাই যাই, কেটে দিই, এই যে দেখেন ওভারভিউতে যখন আসবেন, ওভারভিউতে আসলে দেখেন যে নিউ ক্যাম্পেইন লেখা আছে, এখান থেকে ক্যাম্পেইন সেট করতে হবে, অথবা আপনি যে ক্যাম্পেইন গেলেই হবে, ক্যাম্পেইনে আসবেন, এই ক্যাম্পেইনের মধ্যে এখানে ক্লিক করলে নিউ ক্যাম্পেইন চলে আসবে, বুঝেন বিষয়টা, একই কথা। তো আপাতত আমরা ওভারভিউতে যাই, ওভারভিউতে কি দেখায় যে আমি যে ক্যাম্পেইন রান করছি সেই ক্যাম্পেইন একটা লেআউট দেখায়, একটা ড্যাশবোর্ড দেখায়, এই ড্যাশবোর্ডটা আপাতত বুঝতে হবে না, ধীরে ধীরে শিখবেন। ওকে, তো নিউ ক্যাম্পেইন যখন আমি ক্লিক করলাম, তখন আমাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস আসবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মানে অবাক হইতেছি, গুগল তার লেআউট চেঞ্জ করছে, ফেসবুকও করছে, গুগলও করছে, দিস ইজ গুড, ভেরি গুড আর কি। তো দেখেন যখন আমি ক্যাম্পেইন সিলেক্ট করলাম, এই ক্যাম্পেইনের মধ্যে বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু অবজেক্টিভ আছে। তো গুগল ওয়ান্টস দ্য ডেটা ফ্রম ইউ, যে আপনি আসলে যে ক্যাম্পেইনটা যে রান করবেন ভাই, তো সেইটা আপনি কি অবজেক্টিভ বা কি আপনি আপনার ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছেন, বা আপনি চাচ্ছেনটা কি আমাদের একটু জানান। তো গুগল সব ধরনের ফরম্যাটই বানাইছে। আবার ফর এক্সাম্পল বাজারে যখন আপনি আইসক্রিম কিনতে যান, তখন আপনি বলতে পারেন যে আমাকে লেমন দেন, আমাকে অরেঞ্জ আইসক্রিম দেন, আমাকে চকলেট দেন, ভ্যানিলা দেন। আর এক প্রকার মানুষ আসবে যে আমি এগুলো কিছু চাই না, আমি আমার মতো করে বানাই নিব, আমি লেমন ভ্যানিলা একসাথে খাবো, আমি চকলেট ভ্যানিলা একসাথে খাবো, ঠিক আছে? সো গুগল সেটারও একটা সুযোগ দিয়ে রাখছে যে কাস্টম ক্যাম্পেইনও করা যায়, বেশ কিছু অবজেক্টিভগুলো আছে। তো এখন দেখেন যে আমি যদি অবজেক্টিভ চুজ করি, যে সেলস, প্রথমটা যেটা আছে সেলস, তো এই অবজেক্টিভ যখন আমি চুজ করে দিব, তো যখন যেটা হয় গুগল বুঝে যাবে দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ওয়ান্টিং সেলস, আপনি সেলস চাইতেছেন। তো আপনি যে ক্যাম্পেইন রান করবেন, যে ধরনের অডিয়েন্স সিলেক্ট করবেন, গুগল চেষ্টা করবে সেলসটাকে এনে দেওয়ার জন্য। এটা শুনতে অনেক সোজা মনে হতে পারে, দাদা এত ভালো, তাহলে তো আমি আমার ক্লায়েন্টের জন্য আমি ডাইরেক্টলি সেলস ক্যাম্পেইন রান করে দিলাম, আমার ক্লায়েন্টের বুড়ি বুড়ি লাখ লাখ টাকা চলে আসবে, আমি এদিক থেকে ভালো ইনকাম করলাম। এটা যতটা না দেখতে এখানে মানে ভালো লাগছে, ততটাও কিন্তু সোজা না। হ্যাঁ, আপনি চাইলেই প্রথমে কনভার্সন অ্যাড রান করতে পারেন না, যেটা ফেসবুকে দেখে আসছি, ওই একই গলে গরু, তো খালি ইন্টারফেসটা চেঞ্জ আর কি, বাট ওই সিমিলারই টপিক। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে যে আমরা চাইলেই প্রথমে পারি না, আমরা চাইলেই প্রথমে হচ্ছে এই সেলস দিয়ে কেন মানে করতে পারবো না। আমার এখানেও ফেসবুকের মধ্যে পিক্সেল সেট আপ করা যায়, যেটাকে আমরা কনভার্সন সেট আপ বলি, পরে করবো। তো এটা একটা নিজস্ব সময় আছে, একটা স্টেপ আছে, যেমন আমরা অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, যে তিনটা ফানেল ছিল, তিনটা বিষয় ছিল ফেসবুকে, এখানেও একই আছে। প্রথমে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, তো আপনার মেন উদ্দেশ্য থাকবে অ্যাজ আ নিউ কোম্পানি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, যাতে করে গুগল সাফিসিয়েন্ট ডেটা রাখতে পারে আপনার কাছে। সাফিসিয়েন্ট ডেটা রাখতে পারলেই তো আলটিমেটলি মানে
আপনার আস্তে আস্তে ধীরে 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 আপনার ক্যাম্পেইন রেজাল্ট ইমপ্রুভ হবে, তাই না? সেকেন্ড দিল লট অফ থিংস, সেলস, লিডস। সেলস আমি আগে বলতেছি, সেলস কাদের জন্য, কোন ধরনের মানুষের জন্য সেলস ক্যাম্পেইন রান করতে হয়। ফর এক্সাম্পল আপনি ধরেন দ্বারা যে আপনার প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট প্রমোশন করতেছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি গুগল অ্যাডসে সেলসের জন্য কাজ করবেন। আপনি প্রচুর সেলস চান, আপনি গুগলকে বললেন আই ওয়ান্ট দিস প্রোডাক্ট টু গট সোল্ড, আমি চাই এই প্রোডাক্টটা সেল হবে এখন। সো এই আমার প্রোডাক্ট, এই আমার ট্র্যাকিং আমার ফিউচারে দেখবো, দেন আস্তে 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 আমাদের হচ্ছে সেলসটা, মানে আমাদের সেলস ক্যাম্পেইনটা ইমপ্রুভ হবে। সো সেলস হচ্ছে তাদের জন্য, ওইভাবে করতে হয়। আচ্ছা, তারপরে কি, লিডস। লিডস লিডস হচ্ছে কোয়ালিটি লিডস। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে ফেসবুক থেকে লিডস কালেক্ট করা যতটা না সোজা, গুগল ক্যাম্পেইন থেকে লিডস কালেক্ট করা ততটা সোজা না। বাট অনেক হাই কোয়ালিফাইড লিডস আসে গুগল থেকে, যেটা ফেসবুক দিতে পারে না। ফেসবুকে কি হয়, ফেসবুকে সাপোজ আমরা যখন ফর এক্সাম্পল আপনাদের সুন্দর একটা এক্সাম্পল দিতে পারি কিনা দেখি, গিভ মি আ মিনিট। ওকে ওকে ওকে, যে ফর এক্সাম্পল এই অ্যাডটা দেখেন, এখানে একটা অ্যাড আছে, তো তাদের এই অ্যাডের মধ্যে তারা এখানে সেন্টেন্স আসছে। আমরা যদি একটু লিডে, জানি না লিড আছে কিনা এখানে, সব মেসেজ ক্যাম্পেইন করছে সবাই, এভরিওয়ান ডু ম্যাচ, সব যে মেসেজ ক্যাম্পেইন করছে। আচ্ছা, লিডস কোনো ক্যাম্পেইন পাইলে হয়তো আপনাকে দেখাবো না, দাঁড়ান। এই যে বুক নাও, দেখি দেখি বুক নাও দিলে কি আসে। ওকে ফাইন, ওকে, এদের মনে হয় বুক নাও, ওটা সম্ভবত এখান থেকেই করছে, ওটা হচ্ছে এখান থেকেই করে। আচ্ছা সমস্যা নেই, আমি ফেসবুকে ফেসবুকে দুইভাবে লিড ক্যাম্পেইন করা, যেটা আমরা জানতাম। একটা হচ্ছে এখানে ক্লিক করলে অ্যাপ্লাই নাও আসলে একটা সুন্দর লেআউট আসতো, সেই লেআউট দিয়ে মনে করেন যে আমি দেখি পাই কিনা, দাঁড়ান একটা মিনিট, অ্যাপ্লাই নাও না, এই যে সি ফেসবুকে আমরা কি পাইতাম, যে এখান থেকে আমরা মানে ক্লিক করলে যে লিডস চলে যেত। এটা একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট হচ্ছে যে নিজের ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে মনে করেন যে আমি লিডস ক্যাম্পেইন করতে পারবো। হ্যাঁ, ফর এক্সাম্পল বুকে সিট নাও, দেখেন আমি এখানে আমার ইনফরমেশনগুলো দেই, দেওয়ার পর ফর এক্সাম্পল আমি প্রিটি শিওর ওরা এখানে কি করছে, ডিজিটাল মার্কেটিং, ওকে এনে ফর এক্সাম্পল সাবমিট। লেটস সি, দেখি ফেসবুক আমার লিড ক্যাপচার করতে পারে কিনা, একটু ওয়েট করেন। এখন অনেকেই ডাটা ডিভেন সেন্ট্রিক হয়েছে, দ্যাটস ভেরি রিয়েলি গুড। ওকে ওকে, অফকোর্স তারা লিডস, এই যে সি ওরা এখান থেকে লিড কালেক্ট করছে। আমরা জানি এটা কেমন করতে হয়, ইউ গাইস অল নো হাউ টু ডু ইট, রাইট? তো এখান থেকে ওরা লিডের মানে লিড এবং কনফার্মেশন, মানে এটা হচ্ছে ওরা হচ্ছে কাস্টম করে করছে। হ্যাঁ, তো দেখেন ওরা কিন্তু এই লিডটা কোথেকে কালেক্ট করছে, ওয়েবসাইট থেকে। আর আগের যে লিডটা আমরা দেখলাম, এটা হচ্ছে ফেসবুকের ইনবাউন্ড লিড, মানে এখান থেকে ফেসবুকের ফর্ম ইউজ করে লিডটা বাই করা। বাট গুগলে এই অপশনটা নাই। ফেসবুকের বোথ অপশনটা আছে, আপনি চাইলে এখান থেকেও মানে কনভার্সন ট্র্যাকিং করতে পারেন, এখান থেকেও ট্র্যাক করা পসিবল লিডগুলা। লিড মানে আপনি জানেন, লিড মানে হচ্ছে মানে আমার যে প্রসপেক্ট, আমার যে কাস্টমার, আমার যে কনজিউমার, আমার যে যারা হচ্ছে আমার মানে ইন্টারেস্টেড পিপল আমার বিজনেসের জন্য, তাদের ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে, নাম হচ্ছে লিড, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা গুগলে নাই। গুগলের লিড ক্যাম্পেইনটা আসলে করতে হয় কীভাবে, এইভাবেই আপনি যেমন ফেসবুকে দেখলাম যে ফেসবুকে লিড ক্যাম্পেইন মানে লিড বিষয়টা আসছে, আমরা এইভাবে সিমিলারলি হচ্ছে গুগল থেকে আমাদের ওয়েবসাইট বেসিস করেই লিড ক্যাম্পেইন করতে হয়। তো আমি যখন লিড অবজেক্টিভ সিলেক্ট করে দিব, হ্যাঁ, তখন গুগল চেষ্টা করবে যখন আমি ক্যাম্পেইন রান করব, ওরকম ধরনের ডাটাবেস থেকে খুঁজে বের করবে যে কারা কারা লিড দিতে প্রস্তুত বা কারা কারা অনলাইনে লিড ঠিক দেয়, ওদের ডাটাবেস থেকে বের করে সেই ধরনের মানুষের কাছে দেখাবে, যাতে করে আপনি মোর অ্যান্ড মোর লিডস পান। গুগলের তো ইচ্ছা, আপনাকে যদি সেই সাফিসিয়েন্ট রেজাল্ট না দিতে পারেন, তাহলে আপনি তো অ্যাডভার্টাইজ করবেন না। সিম্পল, প্রিটি সিম্পল। ওকে, ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা, কেউ কি মনে করতে পারেন আমরা একটা ক্লাসে আমি আপনাদের একটু দেখাই, একটা কোন ক্লাসে সম্ভবত ওয়েব হোস্টিং নিয়ে পড়তেছিলাম, দেখাইছিলাম যে একজন একটা ওয়েবসাইট আছে যারা হইতেছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি ওয়েবসাইটটা খুঁজে বাইর করি, তাহলে আপনাদেরকে একটু দেখাতে পারবো এই কথাটা কেন আসলো জানেন। এই যে ওয়েবসাইট ট্রাফিক যে অবজেক্টিভ আছে না, ওই ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভটাই মানে এই ক্যাম্পেইনটাই সে রান করছে। কেন করছে আমি আপনাকে বলতেছি। আমাদের ব্যাচ 3-তে যাই, একটা ভিডিও অন করি আমরা, ওইটা লাগবে আমাদের। কোন ছিল সম্ভবত 2টা মনে না, 2 নম্বরটা মনে ছিল। ওয়েট একটা ওয়েবসাইটের নাম দেখি, ওয়েবসাইটের নামটা কি ছিল, ওয়েট এখানে আমরা দেখছিলাম না। আচ্ছা, ওয়েব হোস্টিং সার্চ করি,
ওয়েব হোস্টিং আমার এখানে আসার কথা না। না 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 আচ্ছা এখান থেকে দেখলেই হবে, এখান থেকে দেখলেই হবে, একটা মিনিট টাইম দেন, ভুলে গেছি ওদের নামটা কি ছিল। গিভ মি আ মিনিট, হ্যাঁ জাস্ট মিনিট। এখান থেকে bluehost a2hosting.com host advice, হ্যাঁ hostadvice.com, এই যে host advice চলি, এটা ছিল না, এই যে হ্যাঁ এই যে হোস্ট অ্যাডভাইস ছিল এরকম। তো তারা কি করতো, তারা হচ্ছে বিভিন্ন হোস্টিংয়ের, হ্যাঁ বিভিন্ন হোস্টিংয়ের তারা কি করতো, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতো। মানে কি করতো, তাদের ওই অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক বসাইতো, তারা কেউ যদি এখান থেকে এসে, এখানে কোনো ইউজার যদি এখানে এসে ওই প্রোডাক্ট পারচেস করে, তাহলে তারা একটা কমিশন পাইতো ওই কোম্পানি থেকে। ফর এক্সাম্পল ধরেন এই হচ্ছে interserver.net এর অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, ওই লিঙ্কটা এখানে বসাই দিবে, কেউ যদি তাদের লিঙ্ক থ্রুতে পারচেস করে তাহলে সে একটা কমিশন পাবে। তো ওরা কি করছিল, ওরা প্রচুর পরিমাণে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করছে। আজকে কানাডা থেকে ফোন দিচ্ছে, একটা মিনিট। হ্যালো, no, he's currently out of offline, so I'll tell him when he will come. Okay, sorry. Okay, so দেখেন বিষয়টা ওয়েবসাইট ট্রাফিক। তো তারা দেখেন অলরেডি, আপনি যদি একটু গেস করতে পারেন যে এরাও মানে এরাও কি অ্যাকচুয়ালি কি করছিল, তারাও এক ধরনের ট্রাফিক ক্যাম্পেইন করছে। আমি বলতাম দাদা ক্যাম্পেইনের অবজেক্টিভ কি বোঝা যায়, কে কোন ক্যাম্পেইন করছে? না, ওটা ভাবে বোঝার কোনো উপায় নাই আসলে, ওইটা আসলে বোঝার কোনো উপায় নাই। তবে একটা ছোটোখাটো মার্কেটিং প্রমোশন করে দিই, এটা আসলে আমার কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি না, আমাদের মাহফুজ আছে। তো আপনারা যারা জানেন না, মাহফুজের BDSEO টুলস নামে একটা কোম্পানি আছে, হি ইজ দ্য ওনার। তো ওদের এই কোম্পানির টুলস আপনারা বিভিন্ন ধরনের মানে পাবেন, টুলস পাবেন। তার মধ্যে আমার একটা ফেভারিট টুল আছে, সেই টুলটা হচ্ছে স্পাইফু। এই স্পাইফুটা আপনি যদি প্রফেশনালি গুগল অ্যাডসে কাজ করেন, আপনার এই স্পাইফু লাগবে, আপনার এই টুলসটা আপনার মাস্ট লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাকে একটু দিয়ে দিও মাহফুজ, পরে দিও, আচ্ছা আমি দেখাবো না যখন। ওকে, তো এই স্পাইফুটা আপনার লাগবে, বিকজ স্পাইফু দিয়ে আমরা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। সো যখন আমার লাগবে মাহফুজ আমাকে দিয়ে দিবেন। সো আপনারা চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন ওর কাছ থেকে খুব কম টাকায়, যদি আপনার লাগে প্রফেশনালি কাজ করতে চান। ওদের কাছে অনেক টুলস আছে, আমি এখান থেকে 1 টাকাও বেনিফিট পাবো না, আমি ওদের সার্ভিস ইউজ করে আমি বেনিফিট পাইছি, তাই আপনাদের বললাম, আর কিছু না। ওকে, সো এখন দেখেন যে বিষয়টা কীরকম, যে কে কোন ধরনের অবজেক্টিভ নিয়ে ক্যাম্পেইনটা রান করছে এটা কিন্তু আমাকে বুঝবো না। তবে হ্যাঁ, গেস করা যায় কি, যেহেতু এই লোকের ধরনটা, এই লোকের যে আসলে মানে নেচারটা, যে বিজনেসটা অনলাইন বিজনেসে, সেটা হচ্ছে কি, তারা যত বেশি এখানে ট্রাফিক ঢুকাতে পারবে তত বেশি তাদের লাভ, তত বেশি তারা এখান থেকে পারচেস করাতে পারবে। সো সিমিলারলি আমরা ধরে নিই যে এই লোকটা হচ্ছে, যে এই হোস্ট অ্যাডভাইস হচ্ছে, তারা কি করছে, তারা হইতেছে যে আপনার ট্রাফিক ক্যাম্পেইন করছে। ট্রাফিক ক্যাম্পেইন কেন করছে, তাতে করে প্রচুর পরিমাণ ট্রাফিক তাদের ওয়েবসাইটে ঢোকে, দ্যাটস আ সিম্পল থিং। ওকে, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, গুগলও নতুন নতুন কিছু ফিচারও আনে, যে ভাই তুমি তোমার প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার করতে যাচ্ছ কোনো পার্টিকুলার কিছু দিয়ে না, ঠিক আছে? তাহলে যেটা হইতেছে যে, আচ্ছা মাহফুজ মনে সম্ভবত আমাকে দিছে, আমি একটু ঢুকিয়ে আপনাদের দেখাতে পারি, খুব চমৎকার জিনিস। ভিজিট হেয়ার, স্পাইফু খুব চমৎকার একটা জিনিস। এটা আবার এক্সপ্লেন করা লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা পরের ক্লাসে দেখাবো না, আজকে কথা বলতে বলিনি। থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন যে প্রোডাক্টের ব্র্যান্ড কনসিডারেশন, এটা ক্লিক করলাম, দেখেন নতুন 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 অনেক কিছু আসতেছে। আচ্ছা, আবার এখানে সেলসে ক্লিক করি, তো সেলসে ক্লিক করলে এটা আসে না, লিডসে ক্লিক করলে আসে না, ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করলে কোনো ধরনের নিচে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কেন এটা হয়? কারণ গুগল, আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইট নিয়ে আমি কাজ করতে চাই, সেই ওয়েবসাইটের মধ্যে গুগলে একটা কোড বসাইতে হয়, যাতে করে গুগল ট্র্যাক করতে পারে আমি কার ওয়েবসাইটে মার্কেটিংটা করতেছি, কনভার্সন হচ্ছে, কার ওয়েবসাইটে কী ডাটা আছে আমার লাগবে। সো এই 3 ধরনের ক্যাম্পেইন করতে গেলে আপনাকে আগে কনভার্সন ট্র্যাকিংয়ে যে কোডটা আছে, সেই কোডটা আপনার ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এর কারণে আমরা আপাতত এটা নিয়ে কথা বলতেছি না। বাট দেখেন, যখন প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন বলে একটা কথা আসে, তখন একটা ক্যাম্পেইন টাইপ চলে আসে। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশনের জন্য ক্যাম্পেইন গুগল রিকমেন্ড করে কি, যে ভাই তুমি ভিডিও ক্যাম্পেইন করো, তুমি ভিডিও দিয়ে মানুষকে দেখাও তোমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ইটা বাড়াও,
অনলি ফর প্রোডাক্ট ইসের জন্য, মানে প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য। তখন তারা আবার 3 ধরনের সাব অবজেক্টিভ দিয়ে দেয়। তুমি ইউ নো হোয়াট, আই লাভ দিস টাইপ অফ মানে সিকোয়েন্স। আমি সব এটা আমি দেখাবো, এটা স্পেশাল একটা ব্যাপার আছে। 3টা সিকোয়েন্স আছে। একটা হচ্ছে শপিং, হ্যাঁ, যে মানুষকে শপিংয়ের দিকে নিয়ে যাওয়া, শপিং গুগল মার্চেন্ট সেন্টারে নিয়ে যাওয়া। অ্যাড সিকোয়েন্স, দিস ইজ ভেরি অসাম। অ্যাড সিকোয়েন্সটি এত চমৎকার একটা ক্যাম্পেইন, আপনি ভাবতে পারবেন না। কীরকম জানেন, আপনি চাইলে 5টা সিকোয়েন্স করতে পারেন, 10টা সিকোয়েন্স করতে পারেন ভিন্ন ভিন্ন অ্যাডে। ফর এক্সাম্পল, আমার মুখটা দেখেন এখন, ঠিক আছে? আমি যখন এই ধরনের ক্যাম্পেইন করব, একটা ইউজার যখন আমার একটা ভিডিও দেখবে, তো সেই ইউজার যখন ইউটিউবে আসবে, সে আমার যতগুলো সিকোয়েন্স করা আছে আমার অ্যাডের সবগুলো ভিডিও সে দেখবে। ফর এক্সাম্পল, প্রথম সিকোয়েন্সটা হচ্ছে, হ্যালো দেয়ার, আমি চমক বিশ্বাস, আমার ডিজিটাল মার্কেটার, ব্যাস শেষ, ডান। সে মনে করেন পরে আরেকদিন পরে ইউটিউবে ঢুকলো, পরের পার্টটা দেখাবে সিকোয়েন্সে, যে হ্যাঁ আপনি নিশ্চয়ই আমার পার্ট 1 দেখছেন, আমি আমার ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন দিছি, সো আমি আসলে বেসিক্যালি কী করি, পার্ট 2 গেল। সে যখন আবার ইউটিউবে ঢুকবে, সে পরে আরেকটা সিকোয়েন্স দেখবে, যে হ্যাঁ এখন আমি এই করি, এই বলা করি, ফর এক্সাম্পল। সো একটা সিকোয়েন্স করা যায়, মানে একটা মানুষকে স্টোরি করা যায়, একটার পর একটা সিকোয়েন্স দেখানো যায়, এতে করে তাকে মোর অ্যান্ড মোর আপনার ড্রাইভ করে ওই বিষয়টাকে পারচেস করানোর জন্য। ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই বলা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। একটা প্রোডাক্টে যখন স্টোরি টেলিং বলবেন, একটা দেখাবেন সিকোয়েন্সিয়ালি, তখন সেটার মজাই থাকে অন্যরকম। সো এটা একটা নিউ ফিউচার, এটা অনেক মজার। অ্যান্ড স্পেশালি এইটা আমি নিজেও একদিন গুগল অ্যাডস করার পর জানতে পারিনি, খুব ভেরি রিসেন্টলি আমি যখন এটা নিয়ে কাজ করছি একটা ক্লায়েন্টের, তখন আমি এটা মজা পাইছি। সো এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আচ্ছা, এরপর আছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। তো ব্র্যান্ড মানে প্রচুর পরিমাণে মানুষকে আসলে অ্যাওয়ার করা আমার প্রোডাক্ট বা সার্ভিস টাইপের জন্য। বা ইনিশিয়ালি যখন আপনি মানে এই ধরনের ক্যাম্পেইনটা কি হয়, এই ধরনের ক্যাম্পেইনটা আসলে আপনি দাম দিতে পারেন, মানে উপকারী দিতে পারেন, সব কিছু দিতে পারেন, মানে দাম ঠাম দিয়ে আপনি একটা ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই সিকোয়েন্সিয়ালি। কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ক্যাম্পেইন মানুষ যখন চুজ করে, তখন তার মেন অবজেক্টিভ থাকে যত মানুষকে দেখানো যায়, অ্যাওয়ার করা যায় আমার এই ব্র্যান্ড সম্বন্ধে। ফর এক্সাম্পল, 3 Phase একাডেমিতে একটা মানে ইনস্ট্রাক্টর আছে, নাম চমক বিশ্বাস। এইটুকুই মেসেজ আমি পৌঁছাইতে চাই অ্যাজ মানে সুন অ্যাজ পসিবল অনেক মানুষের মধ্যে, প্রচুর মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করতে চাই। দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইজ রিচ খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনারা ফুড পান্ডার অ্যাড দেখছেন কোনো সময় ইউটিউবে? কি হয় বলেন তো? ফুড পান্ডার অ্যাড দেখছেন? কথা বলেন, একটু আমার সাথে গল্প করেন। কি হয় আমাকে একটু বলেন তো, মানে ফুড পান্ডার অ্যাড আপনি কি দেখছেন, কি দেখছেন? আমার কাছে তো প্রথমত যেটা মনে হয়েছে যে তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেসই করছে, মানুষকে দেখায় মানে ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলছে বারবার, তাই না? আর একটু বলতে পারেন, এটা একটা সিকোয়েন্স ফলো করে। 10 দিন দেখাইলো যে রান্না করতে পারতেছি না, রান্না করা প্যারা, রান্না করা যায় না, আমার তো রান্না হবে না, এত তো কেন প্যারা খাচ্ছেন, ফুড অর্ডার করুন। হ্যাঁ, ভেরি নাইস। আরেকটা জিনিস বলতে পারতেন, সেটা হচ্ছে যে দাদা ওই অ্যাডগুলো না স্কিপ করা যায় না। ওই অ্যাডগুলো খালি চোখের সামনে আসে, 6 সেকেন্ড দেখি, দেখার পর আর গায়েব হয়ে যায়। হ্যাঁ দাদা, অনেক অ্যাড থাকে যেগুলো স্কিপ করা যায়। হ্যাঁ, তার মানে কি ওগুলা কি অ্যাকশন টেকিং? ওগুলা কি কোনো অ্যাকশন নিতে পারতেছেন আপনি? কেন? তাহলে আমি যদি অ্যাকশন না নিতে পারি, তাহলে সেটা কোন কাতারে পড়তেছে মূলত? অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, তাই না? আমি আমার ফাইনালটা কি, আমার স্টেপটা কি? স্টেপটা হচ্ছে মানুষকে দেখানো, মানুষকে অ্যাকশন নেওয়া, দেন মানুষকে সিরিয়াস অ্যাকশন নেওয়া, কনভার্ট করা, তাই তো? মানে এই 3টেই তো আমার বিষয়টা, তাই না? তো যদি তাই হয়ে থাকে, তার মানে হইতেছে যে আমি এই ধরনের অ্যাডগুলো চলে কোথায়, মানুষকে বারবার দেখায় অ্যাওয়ার করায়, মনে করেন যে ঝালাপালা করে ফেলানো, রাইট? তো এই ধরনের সাধারণত অ্যাকশন টেকিং হয় না, এই ধরনের মানুষগুলোকে প্রচুর পরিমাণে মানে দেখানোর জন্য এই ভিডিওগুলো হয়। এবং এই ধরনের ক্যাম্পেইনগুলো মানে সেলস, লিডস এবং ওয়েবসাইট ট্রাফিকের থেকে অনেক বেশি লেস কস্টলি। মানে গুগলের মধ্যেও আবার কস্টলি ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। তো সেলসে প্রচুর টাকা খায় ভাই, ট্রাস্ট মি, প্রচুর টাকা খায়, মানে হাতির মতো টাকা খায়। আমি অবাক হয়ে গেছি, সেলস নাই, কিন্তু এটা কেন হয়? মানে গুগলের যে অ্যালগোরিদমটা যখন এটা রান করবেন কোনো সময় দেখবেন ও ফোর্স করে ভাই, মানে এত ফোর্স করে ইউজারকে মানে করার জন্য, কেনানোর জন্য, যে আলটিমেটলি আপনার টাকা খরচ হতে থাকে। বাট যখন গুগল 1টা 2টা মানুষ 3টা 4টা মানুষ যখন পারচেস করে ফেলাবে, তখন গুগল অডিয়েন্সটা যখন বুঝে যাবে, তখন মনে করেন যে আপনার ব্যবসা মনে করেন যে সবুজ বাতি চলে যাবে। মানে এটা সেলসের প্রথম নিয়মটা হচ্ছে প্রচুর মনে মানুষকে দেখায় ফোর্স করবে, এই কারণে টাকাটা বেশি কাটে। সো আমার একটা ক্লায়েন্টের আমি প্রায় মনে করেন যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি $500 চার্জ করছি এবং তার $500 খরচ হয়ে গেছে, তার একটা প্রোডাক্টও সেলার নেই। আমার কয়ে যে চমক কী করতেছো? আমি বলছি দোস্ত আপনার অ্যাড কপি ঠিকঠাক নাই, বাট তার অ্যাড কপি আসলে ভালো ছিল।
আমি একটু ঘাবড়াই গেছিলাম যে টাকা খরচ হইতেছে, এবার সেলস তো আসতেছে না, কি করি, আমার তো শেষ, আমার ফাইবার অর্ডারটা ক্যান্সেল করলে আমি শেষ, একবার স্ট্রাইক খেয়ে যাবো। ভাই বিশ্বাস করবেন না, $501 মাথায় একটা সেল আসছে, $200 একটা প্রোডাক্টে সেল আসছে, সে বলছে নট স্যাটিসফ্যাক্টরি, আমি দেখবো। দেন $510 গেল, আর একটা সেল আসছে, তাহলে $200 $400 রিকভার হয়েছে, এন্ড $600 মাথায় তার 10টা সেল চলে আসছে। আমি পুরো বোকা হয়ে গেছি, মানে আমার ফার্স্ট জীবন এক্সপিরিয়েন্সটা, যে $500 একটা সেলও আসে নাই, $600 গেল, টাচ 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 করে তার কত সেল আসছে, 10টা সেল, মানে $2000 সেল চলে আসছে, তো তার আরোই বেড়ে গেছে। সো এইটা হয়, মানে এটা হয়। সো আমি এই জন্য বললাম যে আমরা যখন ক্যাম্পেইন করি তখন সিকোয়েন্সিয়াল কিছু মেনটেন করা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কারণে আপনি তো এত কথাগুলো বলা, এত কিছু ডিপলি শেখানো আর কি। ওকে, সো এই জন্য দেখেন যে ডিসপ্লে আছে এবং হচ্ছে ভিডিও আছে। তো ডিসপ্লে নেটওয়ার্ক যদি চিন্তা করেন তাহলে ইউটিউবের যে কোনো জায়গায় ডিসপ্লে বসে, সেসব জায়গায় আপনি অ্যাড দেখাতে পারবেন, প্লাস আপনি করে দেখাতে পারবেন অ্যাডগুলো। আপনি যে কোনো ওয়েবসাইট, যেগুলো সার্চ পার্টনার ওয়েবসাইটগুলো, ফর এক্সাম্পল দেখাইছিলাম হান্টিং হাই বা প্রথম আলোতে যে ধরনের ডিসপ্লে ক্যাম্পেইন হয়, সেই ধরনের হচ্ছে আপনি অ্যাড দেখাতে পারবেন। এই যে প্রথম আলোতে যাই আমরা, প্রথম আলো, এখন মজার বিষয় জানেন, এখন তো এই ডিসপ্লে অ্যাডগুলো দেখতে অনেক ইন্টারেক্টিভ, এগুলো কিন্তু খালি ডিসপ্লে থাকে না, এর মধ্যে অ্যানিমেশন হয়, জিপ হয়, খেয়াল করছেন না, এরকম নাচানাচি করে কিন্তু, ঠিক আছে, ওয়েট না, এই যে এই যে ডিসপ্লে কিন্তু, এগুলো ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে পড়তেছে, গুগলের ওন প্ল্যাটফর্ম, আর হচ্ছে আপনার শেয়ার প্ল্যাটফর্ম, তো এটা তো অবশ্যই শেয়ার প্ল্যাটফর্ম। তো শেয়ার প্ল্যাটফর্মের মধ্যে দেখেন এই যে ডিসপ্লে নেটওয়ার্ক। আবার ইউটিউবে ঢুকলেও দেখবেন, কোথায় ইউটিউবে ঢুকলেও ডিসপ্লে দেখবেন, ইউটিউবে যাই, এই যে ডিসপ্লে, এই দেখছেন এই যে ডিসপ্লে, তাই না? ওকে ফাইন। তো এগুলো হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে পড়ে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মধ্যে পড়ে। অ্যাপ প্রমোশন, আচ্ছা প্রশ্ন হচ্ছে গুগল প্লে স্টোরে আপনারা অ্যাপ দেখতে দেখতে বিরক্ত হয়ে যান না? অ্যাপ দেখছেন জীবনে গুগল প্লে স্টোরে? তো আপনি যদি গুগল প্লে স্টোরে, মানে গুগল প্লে স্টোরে না, গুগল প্লে স্টোরেও একটা ব্যাপার আছে, গুগল প্লে স্টোরে সার্চ দেন না, সার্চ দেওয়ার পর দেখবেন অ্যাডস লেখা থাকে, অ্যাডস 1 2 এরকম অ্যাডস লেখা থাকে। আবার যখন কোনো মানে মনে করেন যে যখন আপনি একটা অ্যাপ ইনস্টল করেন তখনও দেখবেন আবার অ্যাড ওঠে না? সো ওই ধরনের অ্যাপ প্রমোশনের জন্য এই অ্যাপ প্রমোশন গুগল অ্যাডস দিয়ে করতে হয়। আচ্ছা, লোকাল ভিজিট স্টোর অ্যান্ড প্রমোশন, এটা আরও অনেক মজার বিষয়। ফর এক্সাম্পল আপনি লিখলেন বেস্ট হাতি, আমি জাস্ট এমনি ফান করতেছি, বেস্ট হাতি ইন বাংলাদেশ, ঠিক আছে? হ্যাঁ, তা আপনি মনে করেন যে আপনি হাতে কিনবেন, আপনি এটা লিখে সার্চ করছেন, আপনারটা হাতি লাগবে, ঠিক আছে? ফর এক্সাম্পল দুষ্টামি করলাম, তো দেখলেন হঠাৎ করে ম্যাপের মধ্যে অ্যাড দেখানো শুরু করছে, দেখি আমি পাই কিনা। অ্যাপ ইউজ করার সময় অ্যাডস দেখায়, হ্যাঁ অ্যাপ ইউজ করার সময় অ্যাডস দেখাবে, ওগুলো এগুলো দিয়ে করে, গুগল অ্যাডস দিয়ে করে। আচ্ছা, বেস্ট হাতি না, বেস্ট রেস্টুরেন্ট ইন বাংলাদেশ, দেখে আসে কিনা, বাংলাদেশে অ্যাড দেয় না ভাই। এই যে এই ম্যাপের মধ্যে, ম্যাপ যেগুলো আছে এগুলো ম্যাপ লোকেশন, এখানে অ্যাড দেখবেন, এই যে অ্যাড, এই যে এখানে অ্যাড দেখবেন, ঠিক আছে? আমি কি ইনকগনিটো মোডে পাবো, দেখতে হবে। আচ্ছা, তো এই অ্যাপগুলো সাধারণত দেখা থেকে, এই যে এখান থেকে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, যদি আপনার লোকাল স্টোর থাকে বা প্রমোশন ভিজিট করতে চান, মানুষকে জানাতে চান, সেক্ষেত্রে এই ধরনের অ্যাড খুবই ইম্পর্টেন্ট। আর এই কটাও যদি আপনার সার্ভ না করে, দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ক্যাম্পেইন। এই যে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স, যে গুগল এই দায়ভার নিবে না, গুগল জানেন আপনি আসলে কি চান, সো ভাই আপনি আপনার পথ বেছে নেন, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর নিয়ে নিই। অ্যাপসে যে অ্যাড দেখায় সবগুলো গুগল অ্যাডস নাকি এফবিও আছে? না না, এফবিটস থাকবে না, অ্যাপসে যেগুলো থাকে সব গুগল মানে অ্যাডসেরই হিসেবে থাকবে, ঠিক আছে? এফবি অ্যাডসের জন্য আলাদা, এফবি অ্যাপ স্টোরের জন্য এফবি অ্যাডস দেখাবে, গুগল প্লে স্টোরের জন্য গুগল অ্যাডসের অ্যাড দেখাবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন যে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স, এটা সিলেক্ট করলে আপনি সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, যে ধরনের ক্যাম্পেইন আপনি করতে চান সেই ধরনের ক্যাম্পেইন আপনি কিন্তু রান করতে পারবেন। বাট ইনিশিয়ালি আমাদের এটা বুঝতে হবে। তো এইটা আমরা আপাতত এটা দিয়ে শিখবো। কেন শিখবো? কারণ এটা দিয়ে আমি যদি সিলেক্ট করি তাহলে সমস্ত ফিচারগুলো আপনি দেখতে পারবেন, সমস্ত ফিচারগুলো ধরে বুঝে আমরা করতে পারবো। আর যদি হুট করে এইভাবে প্রথমে করে ফেলাই তাহলে অনেকগুলা মানে স্টেপ গুগল আগে থেকে প্রি সেট করা আছে, সো আমাদের কষ্ট করতে হয় না, দিলেই হয়ে যায়। সো প্রথমত আমরা শিখবো এইভাবে, ম্যানুয়ালি শিখবো, দিস ইজ ভেরি ম্যানুয়াল, এগুলো সব অটোমেটিক, গুগলের মধ্যে মানে অবজেক্টিভ সেট করা আছে, এবার হচ্ছে আজকে ধরো মরো খাও, মানে খুব একটা চেঞ্জ করতে না সেটিংয়ের মধ্যে। বাট এটা করলে গুগল জানেন আপনি কি চান, তো অনেকগুলো ফিচার দেওয়া থাকে, এই ফিচার, লট অফ ফিচার্স। হ্যাঁ, তো যখন এতগুলো ফিচার দিয়ে আমরা হচ্ছে কাজ করবো বা শিখবো, জানতে পারবো, তখন আমাদের জানাটা অনেক বেশি
ডিটেইলড হবে। গেট দ্য পয়েন্ট? ওকে, এখন দেখেন যে আমরা বুঝলাম আমাদের প্রথমে আমরা শুরু করব হচ্ছে পিপিসি ক্যাম্পেইন দিয়ে। তো পিপিসি ক্যাম্পেইনটা কি? পিপিসি ক্যাম্পেইন শুরু করব যে আমরা হচ্ছে আমাদের যে গুগলের সার্চ নেটওয়ার্ক আছে, আমরা যখন সিমিলারলি যে ওয়েব হোস্টিং লিখি, এটা দেখা দিচ্ছে করে না, তাও দেখানো লাগে, মানে এই আয়ের মধ্যে আসে না। এই যে সার্চ নেটওয়ার্ক আছে, এই সার্চ নেটওয়ার্কের মধ্যে যে অ্যাডগুলো দেখতে পারি, যেগুলোতে আমরা যদি ক্লিক করি তাহলে প্রতি ক্লিকে টাকাটা কাটে, তাই বলা হয় কি পে পার ক্লিক। আচ্ছা, কিন্তু আপনারা একজনও প্রশ্ন করলেন না দাদা, ধরেন আমি যদি মানে আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, সুদীপ্ত ভাই জিজ্ঞেস করি, আমার পার্সোনাল অনেক ফেভারিট পার্সন, অনেক অ্যাক্টিভ থাকেন। তো আপনি মনে বলেন আমি যদি এখানে বারবার ঢুকে আমি যদি মনে করেন যে এখানে ক্লিক করতেই থাকি, হ্যাঁ, একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, হ্যাঁ, তো মনে করেন যে প্রতি ক্লিকের জন্য $27 বরাদ্দ আছে, আমরা তো অলরেডি জানি কিভাবে বাই করতে হয়, তাই না? তাহলে ধরেন আমার $55 কেটে নিয়ে গেছে নাকি, ওর $55 দাদা এটা ঘটবে না, এটা এটা স্পাম ধরবে মনে হয়, স্পাম। একটা একটা সুন্দর একটা সুন্দর ইয়ে আছে, কিন্তু একটা কথা আছে কিন্তু গুগলে, স্প্যাম স্প্যাম হবে না, বাট গুগলে একটা স্প্যামের একটা সুন্দর একটা নাম আছে, বলতে পারেন কেউ ইনভ্যালিড ক্লিক। হ্যাঁ, কি বলে? ইনভ্যালিড ক্লিক। ওকে, তো এই ইনভ্যালিড ক্লিক মানে গুগল এটা কাউন্ট করে। সো গুগল যদি দেখে আপনি ইন্টেনশনে ভিজিট করে চলে আসছেন, দ্যাট ইউ আর নট দ্য এক্সাক্ট কাস্টমার, সো এটা ইনভ্যালিড ক্লিক হিসেবে ধরবে। কারণ এই লেখা তো কোনো লাভ হয় নাই, লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। আলটিমেটলি দিস উইল বি অ্যান ইনভ্যালিড ক্লিক, সেটা রিয়েল কাউন্ট হবে না। সো দিস ইজ ভেরি গুড, লাইক গুগল এই অ্যালগরিদমটা খুব ভালো, তাই না? সেই কারণে আমরা হচ্ছে পিপিসি নিয়ে কাজ করব। পিপিসি নিয়ে কাজ করার জন্য আপনাদের আজকে প্রথম এইচডাব্লিউ যেটা হচ্ছে, আপনারা ভাই আল্লাহর রাস্তায় ওয়েব হোস্টিং নিয়ে কাজ করেন না, আমি আপনার রিকোয়েস্ট করি। আমি নিজেও এটাতে এক্সাম্পল দিয়ে দেখাতে চাইছিলাম না, বিকজ প্রত্যেক মেন্টার এটা দিয়ে দেখাই, মানে মানে সত্যি কথা বলি, আমি চেয়েছিলাম অন্য কিছু দেখানোর জন্য, বাট অন্য কোনো কিওয়ার্ডে অ্যাড আসতেছিল না, টু ভেরি সরি। আচ্ছা, আপনারা এই ওয়েব হোস্টিং না একটা নিচ সিলেক্ট করবেন, হতে পারে জাঙ্কার, হ্যাঁ, জাঙ্কার ইন ইউএসএ ফর এক্সাম্পল, এটা একটা নিশ হতে পারে। সি, দিস ক্যান বি এ নিশ। এই নিশ নিয়ে মনে করেন আপনি দিবেন এই যে ক্যাশ ফর জাঙ্কস, না আমি জানি এটা কে বানাইছে, আমি বলবো না। বেস্টুয়ারি, আমাদের বেস্টুয়ারি একজন মানুষ আছেন যিনি হচ্ছে এই এই যে একটা দেখতেছেন না, এটা তার করা। এই যে ক্যাশ ফর জাঙ্কস কার্ডস টাইফেল, এটা তারই করা, ঠিক আছে? আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের এগুলো বানাই, হ্যাঁ, বানাই হচ্ছে আমরা অ্যাডভার্টাইজ করি ক্লায়েন্টের জন্য। তো এটা তারই বানানো, এই ক্যাশ ফর জাঙ্ক। হ্যাঁ, প্রতি মাসে এই ধরনের নিশের জন্য উই চার্জ $300, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, আবার হচ্ছে এই যে পেট সার্ভিস আছে ফর এক্সাম্পল, দেখতে পারেন। আপনারা এরকম বিভিন্ন নিশ সিলেক্ট করবেন। আচ্ছা, নিশ সিলেক্ট করবেন এবং পরবর্তী কী করতে হবে সেটা বলতেছি, তার আগে আমরা আবার একটু ফিরে যাব এখানে, আবার একটু ফিরে যাবো এখানে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেন? অ্যাকাউন্ট বুঝলাম, ক্যাম্পেইন বুঝলাম দাদা, ক্যাম্পেইনের অবজেক্টিভ বুঝলাম, তাহলে দাদা অ্যাড গ্রুপ কি, কিওয়ার্ড কি? মনোযোগ দিয়ে আবার, ক্যাম্পেইনের মধ্যে থাকে কি, অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে, কিওয়ার্ড। যেহেতু পিপিসি ক্যাম্পেইন করতেছি, আমাদের প্রাইমারি সোর্স অফ হোয়াট, প্রাইমারি সোর্স অফ টার্গেটিং ইজ কিওয়ার্ড। মানে আমার ইউজার যদি এখানে কিওয়ার্ড লেখে তাহলেই আমার অ্যাড দেখাবে ওই পার্টিকুলার লোকেশন, ওই পার্টিকুলার টার্গেটিংয়ের উপরে। হতে পারে আমি ক্যালিফোর্নিয়াসকে অ্যাড দেখাবো যাদের বয়স 18 থেকে 34, যাদের ইনকাম হতে পারে $10,000 পার মান্থ, ওই পার্টিকুলার এই যে মানুষ আসে। গুগল নিজেই বলে ও নাকি প্রত্যেকটা জিনিস ট্র্যাক করে কি দিয়ে, কুকিজ দিয়ে। বাট ওদের ওখানে সার্ভার সাইডে কুকিজ ইউজ করে, ওরা ওই নর্মাল ব্রাউজার কুকিজ ইউজ করে না, দে ইউজ অল সার্ভার সাইড। গুগল তো নিজেই ক্লাউড, তাই না? তো ওরা কুকিজ দিয়ে একটা মানুষের ইনফরমেশন গ্যাদার করে, প্লাস আপনার তো জিমেল লগ ইন থাকলে তো মাশাল্লাহ কোনো কথাই নেই। তো জিমেল লগ ইন থাকা মানে আপনার এন্টায়ার ডাটাবেজ ইনফরমেশন তার কাছে আছে, আপনি আপনার বয়স কত না কত ও সব জানে। তো ওর কাছে আপনি লুকাই পারবেন না, কোনোভাবে লুকাই পারবেন না, গুগল এতটাই অসাম একটা জিনিস। তো আপনি যখন এরকম সার্চ করবেন তো গুগল ডাটাবেজ চলে যায়, তখন সেই ডাটাবেজ থেকে হচ্ছে অ্যাড দেখানো শুরু হয়। তো এখন বিষয় হচ্ছে যে অ্যাড গ্রুপটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনি যদি এই ফর্মুলাটা না রাখেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো আপনার এই ক্যাম্পেইন ফেল হবে, আপনার পিপিসি ক্যাম্পেইন ফেল হবে। দাদা হাউ ডু ইউ সে দ্যাট? আমার কিভাবে পিপিসি ক্যাম্পেইন ফেল হবে? ওকে, আমরা অল্প অল্প করে শিখবো, বাট অনেক শিখবো, ঠিক আছে? আমরা আবারও যেটা করব
সেটা হইতেছে গুগল, আমি গুগলে স্প্রেডশিট বানিয়ে নিয়ে আসি, ওয়েট, গুগল স্প্রেডশিট, গিভ মি আ মিনিট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি সবাইকে বারবার বলি, মানে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ। ওকে, আমরা এখানে লিখি, ফর এক্সাম্পল কি লিখবো, ক্যাম্পেইন অ্যান্ড অ্যাড গ্রুপ ডিটারমিনেশন। ওকে, ধরেন ফর এক্সাম্পল নিশ হচ্ছে, আমার নিশ হচ্ছে ওয়েব হোস্টিং, ফর এক্সাম্পল ওয়েব, আচ্ছা ওয়েব হোস্টিং যদি নাও দেই, আমার নিশ নেই, নিশ নেওয়া যায়, আচ্ছা নেই আপাতত ওয়েব হোস্টিংই নেই। আচ্ছা, তো এখানে আমরা সুন্দর মতো একটু কাজ করি, কি কাজ করতে পারি, প্রথমত আমার ক্যাম্পেইনটা হচ্ছে ওয়েব হোস্টিং নিয়ে, বুঝেন। তো প্রথমে আমরা এখানে ক্যাম্পেইন লিখি, আমরা ক্যাম্পেইন নাম্বার 1, উই হ্যাভ টু বি ভেরি সিলেক্টিভ, অনেক সিলেক্টিভ হতে হবে, আমি দেখাচ্ছি। এখানে আমরা অ্যাড গ্রুপ অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড সম্বন্ধে বিস্তারিত পরের ক্লাসে আছে, আজকে যা যা বলি তাই তাই করেন, ঠিক আছে। ওকে, সো এগুলোকে একটু বড় করে দেই, আমার ফেভারিট কালার আছে যদিও, অলরাইট, হ্যাঁ বোল্ড করে দিলাম, মাঝখানে নিয়ে আসি ডিফল্টভাবে কমিক সেন্স, ব্যাস সুন্দর। ওকে, ক্যাম্পেইন অ্যাড গ্রুপ কিওয়ার্ড, দাদা এগুলো মানে দরকারটা কি, নিশ্চয়ই কি, আপনি যখন লাইফে অনেক বড় এজেন্সিতে যাবেন, যে ফিউচার হয়, আমি দোয়া করি আপনারা যান, তখন আপনাদের এত ক্যাম্পেইন রান করতে হবে, আপনি বুঝতে পারবেন না যে কীভাবে আপনি সিলেক্ট করবেন। সো দের ইজ এ ডেফিনিট একটা চার্ট থাকলে আপনার জন্য সুবিধা হয়। সো আমার ক্যাম্পেইনের মেইন চার্টটা হচ্ছে, ফর এক্সাম্পল যে আমি এখন কি বেচবো, আমি এখন মনে করেন যে আমার কোম্পানির, আমার ধরেন আমি দারাজের কোম্পানি আছে, আমার দারাজের কোম্পানি ওয়েব হোস্টিং আছে, দারাজের মনে করেন যে বিস্কিট ফার্ম আছে, দারাজের সব আছে। সো দারাজের ক্যাম্পেইনের মধ্যে আমি এখন ওয়েব হোস্টিং নিয়ে কাজ করবো। সো আমার ক্যাম্পেইন হচ্ছে এটা কি নিয়ে, ওয়েব হোস্টিং নিয়ে। এখন অ্যাড গ্রুপটা কি দাদা, অ্যাড গ্রুপটা কি, অ্যাড গ্রুপ হচ্ছে ক্যাটাগরি ভাই, ক্যাটাগরি, একটা ক্যাটাগরি। এই ওয়েব হোস্টিং এ আবার ক্যাটাগরি থাকতে পারে না, কিরকম, চিপ ওয়েব হোস্টিং, চিপ, বা একটা ক্যাটাগরি চুজ করেন যে ভিপিএস ওয়েব হোস্টিং, শেয়ার্ড, মানে হোস্টিং অনেকগুলো প্রকার আছে, লেট মি শো ইউ, আমি যদি নেম চিপে যাই, দেখেন হোস্টিং এর অনেক প্রকার ভেদ আছে, দেখাই আপনাকে, এই যে হোস্টিং আছে, শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। যারা শেয়ার্ড হোস্টিং কেনে তারা হচ্ছে আমাদের মতো স্টুডেন্ট মানুষ, যাদের টাকা পয়সা কম, যারা ভিপিএস হোস্টিং কেনে তারা বড় লোক মানুষ। সো এই দুইটা তো অডিয়েন্স একরকম হবে না। আমরা গোলাই ফেলি কখন জানেন, আমরা যখন ক্যাম্পেইন করি, এই মনে করেন মানে সব কিওয়ার্ডগুলো মনে করেন যে উল্টাপাল্টা করে একসাথে জগা খিচুড়ি করে দিয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না। এর জন্যে আমরা যদি এখন ওয়েব হোস্টিং নিয়ে কাজ করি, তাহলে আমাদের মনে করেন একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, দেখেন শেয়ার্ড হোস্টিং, রাইট, আমরা একটা অ্যাড গ্রুপ দিলাম, যে অ্যাড গ্রুপটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে দেই শেয়ার হোস্টিং, এই অ্যাড গ্রুপটা হবে কি, শেয়ার হোস্টিং। আচ্ছা, আর একটা অ্যাড গ্রুপ হচ্ছে, শেয়ার বান ভুল লিখছি না, রাইট, শেয়ার হোস্টিং, আরে সরি, আরেকটা হচ্ছে ভিপিএস হোস্টিং, বুঝেন, দুটো অ্যাড গ্রুপ। এই শেয়ার্ড হোস্টিং এর মধ্যে যে কিওয়ার্ডগুলো যাবে সেটা মাস্ট নট ম্যাচ এই ভিপিএস হোস্টিং এর কিওয়ার্ড, দুটো ডিফারেন্ট হতে হবে। আপনি যদি এই কিওয়ার্ডগুলো যখন খুঁজে বাই করবো আমরা, এবং এখানকার যে যখন কিওয়ার্ডগুলো খুঁজে বাই করবো, তখন দেখা যাবে কি যে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, মানে সম্ভব না। এখন একটা বলতে পারেন দাদা, আমরা যদি অ্যাড গ্রুপটার নাম দেই হোস্টিং, তাহলে শেয়ার্ড আর ভিপিএস দিলে সমস্যাটা কই, শেয়ার্ডও থাকলো ভিপিএস থাকলো, এটা কি পসিবল না কিওয়ার্ডগুলো, কি রাজেন পসিবল? লেট মি ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমরা যখন
এই পিপিসি ক্যাম্পেইন করবো, আপনাকে মনে রাখতে হবে যত স্পেসিফিকভাবে আপনি সুন্দর ছোট ছোট করে গুছাই গুছাই টার্গেট করতে পারবেন তত ভালো রেজাল্ট আপনি পাবেন। মনে করবেন এই শেয়ার হোস্টিং এর কিওয়ার্ডগুলো অবশ্যই শেয়ার গ্রুপ মানে এই অ্যাড গ্রুপের মধ্যে যাবে। এখন একটা প্রশ্ন আসতে হবে, দাদা অ্যাড গ্রুপে কি নাম হয়? না, অ্যাড গ্রুপের নাম হয় না, অ্যাড গ্রুপে আমরা নাম দিয়ে নেই, তো আমরা এই অ্যাড গ্রুপের নাম দেবো কি শেয়ার হোস্টিং। এটার মধ্যে খালি শেয়ার হোস্টিং এর কিওয়ার্ডগুলো ঢুকবে, ওটা দিয়ে এক ক্যাম্পেইনটা রান হবে। এই ভিপিএস হোস্টিং এর মধ্যে ভিপিএস এর কিওয়ার্ডগুলো ঢুকবে, ওটা দিয়ে রান হবে। যদি সব কিছু গোল পাকায় ফেলেন তাহলে ভালো অপটিমাম রেজাল্ট পাওয়া যায় না। এখন আর একটু ক্লিয়ার করি, ক্লিয়ার হবেন সন্ধান করি। আমরা এই যে আমরা ফর এক্সাম্পল এই যে আমরা টুলসে গেছিলাম, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেছিলাম না, কিওয়ার্ড প্ল্যানারে যাই। এই কিওয়ার্ড প্ল্যানার দিয়েই আমাদের সব বাই করতে হয়। তো যাব, আমরা এখানে যাওয়ার পরে এটা হচ্ছে প্রাইমারি সিলেকশন, এরপর আরও সিলেকশন আছে, আমি তো সিলেকশন শেষ করিনি, এরপর আরও সিলেকশন আছে। তো আমি আমার একটা ক্লায়েন্টের এসে গেলে তো হয়, নীল পান্ডে টাক্স ক্লোন বাজার কায়ো। আচ্ছা লেট মি সি কোনটা দিয়ে যাওয়া একটু দেখে নিয়ে, মানে প্রেস কন্ট্রোল, আর একটা হচ্ছে কোনটা রিসেন্টলি অ্যাড হয়েছে সেটা দিয়ে দেখার চেষ্টা করি। তাহলে 2 কপি কি কমন কিওয়ার্ড থাকতে পারে না? আমি তো বললাম পারে, কমন কিওয়ার্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমরা রাখবো না, আমরা সেপারেট করে দিব। এটাই তো আমাদের ট্যাকটিক্স, এটাই তো আমাদের মেন রিজন। হ্যাঁ, দিস ইজ আমার মেন রিজন। নভেম্বরে কোনো ক্যাম্পেইন না করিনি, সো এটা বাদ। লোন দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, টুলস এন্ড সেটিং কিওয়ার্ড প্ল্যানার। সো এই ডিসকভার নিউ কিওয়ার্ড। সো আমাদের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, আপাতত দিবেন, জাস্ট দেওয়ার জন্য দিবেন। দেওয়ার পরে এখানে আমি যেটা লিখবো, আপনি যদি হোস্টিং লেখেন, দেখেন আপনি হোস্টিং রেজাল্ট আসবে, যা লিখবেন তার রেজাল্ট আসবে। হোস্টিং হোস্টিং লিখলেন গেট রেজাল্ট, ইউ উইল গেট লট অফ কিওয়ার্ড, দেখেন কত কিওয়ার্ড, সি লট অফ কিওয়ার্ড। সো আমি হোস্টিং লিখবো না, আমি চাই স্পেসিফিক আমার একটা ব্যাপার কি হোস্টিং। আমি এখানে যারা শেয়ার হোস্টিং লিখে সার্চ করে, আমার মেইন হচ্ছে কি শেয়ার হোস্টিং, এটা আমার ক্যাটাগরি। হ্যাঁ, শেয়ার হোস্টিং, আমার শেয়ার বানানোটা ঠিক আছে ভাই? shared hosting, where is the shared hosting? Name chip. এই shared মানে ঠিক আছে, okay, get result. So now you see, did you see shared hosting নিয়ে অনেক কিছু আছে না? কতগুলো আছে এনে? 165 keywords are available, 165 keywords are available। হ্যাঁ, 165টা কিওয়ার্ড আছে। আচ্ছা, এক্সক্লুড, আচ্ছা এটা পরে বলছি, এটা দেওয়া কি করে, এখানে ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানে দেখেন যে মান্থলি সার্চটা দেখাইতেছে না, কেন আমি আগেও বলছি যে এটা আপনার যদি ক্যাম্পেইন রানিং অবস্থায় না থাকে, ইফ ইউর ক্যাম্পেইন ইজ নট ইন রানিং স্টেট, আপনাকে এক্স্যাক্ট ভলিউমটা এখানে দেখায় না। লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে আমার একটা ভলিউম দেখাচ্ছিল, বিকজ আমার ক্যাম্পেইন রান হচ্ছিল, ঠিক আছে। তো যেহেতু আমি আরেকজনের ইসে দেখাবে না, এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ দেখায়। বাট এই ক্ষেত্রে আপনারা করতে পারেন যে উবার সাজেস্টেড যে এক্সটেনশনটা আছে না, ওইটা আবার মান্থলি সার্চটা ভালো দেখায়, ওইটা মান্থলি সার্চটা এক্স্যাক্টলি দেখায়। এই যে এক্সটেনশনটা অন করলে পাবেন, ওয়েট করেন, এই যে উবার সাজেস্টেড এক্সটেনশনটা, ঠিক আছে। এই যে শেয়ার হোস্টিং নিয়ে মোটামুটি আপনার ইউনাইটেড স্টেটস সার্চ হয় 880টা মানুষ সার্চ করে শেয়ার হোস্টিং নিয়ে। আচ্ছা, শেয়ার হোস্টিং ইজ নট মাই মেইন টপিক, আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করবো, উইচ কিওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ফর মি অর নট, ঠিক আছে। সো আপাতত প্রাইমারি সিলেকশনে আপনি যেটা করতে পারেন, মানে আপাতত দৃষ্টিকোণ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সব কিছু নিয়ে আসেন এখান থেকে। এই যে এখানে আপনি জাস্ট দেখেন, এখানে আপনি মনে করেন যে শেয়ার্ড ওয়েব হোস্টিং, বেস্ট শেয়ার্ড হোস্টিং, হ্যাঁ, তারপরে মনে করেন যে গোডাডি সার্ভার হোস্টিং, নেম চিপ শেয়ার্ড হোস্টিং, হ্যাঁ, মানে আপনি নিতে পারেন এখানে শেয়ার্ড হোস্টিং প্ল্যানস, এই যে এটাতে সুন্দর সার্চ ভলিউম, এখান থেকে এগুলো পিক করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এগুলো পিক করি আগে, হ্যাঁ, এগুলো পিক করে আপনি সিম্পলি কপি দেন, এই কপি দিলাম, কপি দেওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে আমাদের কিওয়ার্ডগুলোকে অ্যাড করে দেবো, ঠিক আছে। এই আমার শেয়ার হোস্টিং কিওয়ার্ডগুলো আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, তারপরে আমি পরের স্টেপগুলো দেখাবো যে পরের স্টেপগুলো কীভাবে কী করতে হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, স্টেপ বাই স্টেপ আমরা যাবো। আচ্ছা, কারণ আপনাদের বুধবার ক্লাস আছে। আচ্ছা, তারপরে এরপরে কি করব, ভিপিএস, ঠিক আছে, ভিপিএস হোস্টিং। আচ্ছা, চুজ করার ক্রাইটেরিয়া কি? চুজ করার ক্রাইটেরিয়া নেই, এগুলো আমরা চুজ করবো কারণ আমাদের এইভাবে সাজাতে হবে, ওকে।
সাজাইতে হবে আমাদের সুন্দর করে, আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের এটা সাজাইতে হবে, তাহলে আমাদের অপটিমাম বা বেস্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। ভিপিএস হোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সিম্পলি আপনি আসবেন এখানে শেয়ার হোস্টিংয়ের জায়গায় ভিপিএস হোস্টিং লিখবেন, হোস্টিং লেখেন, দেখুন ভিপিএস হোস্টিং আপনাকে অনেক রেজাল্ট দিবে, কারণ আমরা এখান থেকেই আমাদের কিওয়ার্ড টপিক করতে হবে। এই যে ভিপিএস সার্ভার, হ্যাঁ ভিপিএস হোস্টিং মানে তো ভিপিএস হোস্টিং না, ভিপিএস সার্ভার, চিপ ভিপিএস, উইন্ডো, অনেক জোস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এই তো পুরো ডিফারেন্ট কিওয়ার্ড দেখছেন। এখন রাজেন তুমি কি ক্লিয়ার হয়েছো যে আমরা কেন ক্যাটাগরি সিলেক্ট করবো? তুমি দেখো রেজাল্টগুলো চেঞ্জ না, পুরো চেঞ্জ রেজাল্ট না, হোস্টিং ঠিক আছে বাট রেজাল্ট চেঞ্জ না, খেয়াল করছো? সো এর কারণে আমরা কি করব, অলওয়েজ ক্যাটাগরাইজ করে নিব। আপনি জাস্ট খালি হোস্টিং লিখলে কিন্তু আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। সো অলওয়েজ যখন আমরা ক্যাম্পেইন করবো সেই নিশটা নিয়ে ভাবতে হবে যে কোন নিশ নিয়ে কাজ করতেছি। ফর এক্সাম্পল আপনি জাঙ্কার নিয়ে কাজ করতেছেন, কই গেল সেন্ট্রাল, আমাদের জাঙ্কারটা কই গেল, জাঙ্কার এই যেটা, এই দেখেন, ধরুন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন কি জাঙ্কার নিয়ে কাজ করতেছেন, এই জাঙ্কারের মধ্যেও ক্যাটাগরি আছে, অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, ঠিক আছে, এটা খুঁজে বাই করতে হবে, ঠিক আছে, কি 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 থাকতে পারে তাদের মানে মানে কি কি আছে এটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে তোমার জাঙ্কারের কিওয়ার্ডটার মধ্যে তুমি কি কি ধরনের সার্ভিস দাও। হতে পারে তুমি জাঙ্কারের পার্টস চেঞ্জ করে দাও, হতে পারে তুমি জাঙ্কারের হেডলাইট চেঞ্জ করে দাও, ওই ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ধরবেন, যত সূক্ষ্ম ক্যাটাগরি ধরে সেটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে পারবেন, তত আপনার লাভ। এইটা আপনাদের আজকে মেইন হোমওয়ার্ক, কি করতে হবে আমাদের, এখান থেকে আমরা আজকে সবাই 5টা 10টা না, আমরা আপনাদের পছন্দ মতো নিশ অনুযায়ী আপনার সিলেক্ট করবেন, করার পরে এরকম একটা এক্সেল বানাবেন, এক্সেল বানায় এরকম ক্যাম্পেইন অ্যাড গ্রুপ দিবেন এবং কিওয়ার্ড দিবেন। ওই অ্যাড গ্রুপটা কি, কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির জন্য যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনি বাছাই করবেন, বাছাই করার পরে সেখান থেকে আমরা আবার ফালাই দিব, আমি বলতেছি সব রাখবো না, এখানে ব্যাপার আছে সেটা পরের ক্লাসে শিখবো স্টেপ বাই স্টেপ। সো ওগুলো আমরা নিয়ে কীভাবে হচ্ছে আমরা সুন্দর একটা লেআউট তৈরি করতে পারি, এরকম যে আমার ক্যাম্পেইন হবে একটা ক্যাম্পেইন, আমার এখানে কি ক্যাম্পেইন, ওয়েব হোস্টিং, দারাজের মনে করেন দারাজের অ্যাড অ্যাকাউন্ট, তারা যে একটা ওয়েব হোস্টিং ক্যাম্পেইন চলবে, এখানে মনে করেন বিস্কিটের ক্যাম্পেইন চলবে, দুইটা ক্যাম্পেইন এক হতে পারবে না, কখনোই না, ঠিক আছে, পার্টিকুলার নিশ ফোকাস করতে হবে, পার্টিকুলার ফোকাস করতে হবে। আবার ওয়েব হোস্টিংয়ের মধ্যে দুই প্রকার আছে, কি আছে, একটা ধরেন শেয়ার হোস্টিং, একটা ভিপিএস হোস্টিং। তো শেয়ার হোস্টিংয়ের কিওয়ার্ডগুলো এখানে যাবে, শেয়ার হোস্টিংয়ের কিওয়ার্ডগুলো এখানে যাবে, এই অ্যাডে পরে আসতেছে, অ্যাড পরে, ঠিক আছে, আর ভিপিএস হোস্টিংয়ের কিওয়ার্ডগুলো এখানে যাবে। কেমনি কি করতে না করতে দেখাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আজকের এই মেইন টপিকটা হচ্ছে কি, আপনারা সবাই এইভাবে ক্লাস্টার করবেন, এগুলোকে বলা হয় ক্লাস্টার। ক্লাস্টার মানে গুচ্ছ, একই জিনিসের অনেকগুলো গুচ্ছ। শেয়ার হোস্টিংয়ের এই সবগুলো শেয়ার হোস্টিংয়ে কি আপনার সিমিলার টপিক, একটা গুচ্ছ, এটা এসইওতেও লাগে, ভেরি ইম্পর্ট্যান্ট। এইভাবে করলে আপনার ওই কোয়ালিটি স্কোরে যে রিলিভেন্সিটা বেড়ে যাবে, তখনই অ্যাড ভালো পারফর্ম করবে, বুঝতে পারছেন? সো এই শেয়ার হোস্টিং অ্যান্ড ভিপিএস হোস্টিং যেভাবে দেখালাম, আপনার ঠিক সিমিলার ওয়েতে আজকে এইটা ছোটো জিনিস এসডাব্লিউ করে আমাকে দেখাবেন। এই পর্যন্ত কারো কোনো আজকে যেটুকু পড়াইছি কারো কোনো আপত্তি আছে বা বোঝার নাই? এনিওয়ান প্রশ্ন আছে কোনো? কারণ প্রশ্ন নাই? দাদা আমার একটা কোশ্চেন ছিল। না শিওর। দাদা অ্যাড গ্রুপে হচ্ছে নাম যেটা আমরা ইউজ করতেছি ওইটা কিন্তু আমাদের কিওয়ার্ডকে এফেক্ট করতেছে, রাইট? না আমাদের রেফারেন্সের জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো নাম দিছি, জাস্ট খালি নাম দিচ্ছি যে আমরা চিনতে পারি কোন অ্যাড গ্রুপের মধ্যে কোন কিওয়ার্ডটা আছে। গেট দ্য পয়েন্ট, এটাই। আর কারো কোনো কিছু? কিওয়ার্ডগুলো কি সার্চ ভলিউম? এটা আজকে না ওটা আগে আপনার সিলেক্ট করেন, স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে নেন, তারপর এইচডব্লিউ করার পরে তো আমার সাথে মিলে করতে পারবেন, বুঝেন নাই? এই জন্য তো করতে বলতেছি, আগে সুন্দর করে সিলেক্ট করেন, সবাই মিনিমাম 20টা করে সিলেক্ট করবেন। আপনারা অ্যাড গ্রুপ বানাবেন 5টা, এই 5টার মধ্যে 20টা করে কিওয়ার্ড নেবেন, টোটাল 100টা কিওয়ার্ড হবে, তাহলে দেখবেন আপনার মজা বুঝে যাবেন। এরপরে ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব, তবে কিওয়ার্ডগুলো রিলেভেন্সি হতে হবে, যেমন কি হতে পারে, কি রিলেট হতে পারে, উইন্ডো শেয়ার হোস্টিং, এখানে সবগুলো রিলেভেন্স। সাইড ডাউন গো গিগ এটা আমার দরকার নাই, সাইড ডাউন গো গিগ কি এটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ ভাই, খাটনি আছে, ভালো রেজাল্ট হতে গেলে ভালো খাটনি আছে। হ্যাঁ হোস্টিং, কিন্তু সাইড ডাউন গো গিগটা কি? অবশ্যই গো গিগটা হচ্ছে আপনার কোনো না কোনো হচ্ছে শেয়ার হোস্টিং এর মধ্যে পড়ে। তার মানে কেউ যদি এটা দিয়ে সার্চ করে, ও ভাইয়া কি আসছে কি আসছে, একটা কার? বাট আমি তো সাইড ডাউন লিখছি, সাইড ডাউন তো নিজে একটা কি কম্পিটিশন না, বুঝছেন ব্যাপারটা? মজা বুঝছেন এবার? এই দেখেন, এই যে এই কিওয়ার্ড লিখলেও কারা কারা আসে, এরা আসতেছে। গট দ্য পয়েন্ট? ভালো, খুব ভালো। আচ্ছা, তো এখন আপনাদের আজকে এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, আমরা কিন্তু
বুধবারে আর একটু কঠিন টপিকে যাব, আস্তে আস্তে যাবো। আচ্ছা রাসেল কোনো প্রশ্ন আছে? দাদা একটা বিষয় হ্যাঁ শিওর, দাদা হ্যাঁ রাসেল বলো। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন একটা চালায়? এটা এতে ডিপেন্ড করে। অ্যাফিলিয়েটের জন্য মূলত ওয়েবসাইটের মনে করো ইয়া নেই। অ্যাফিলিয়েট দুইভাবে করে অনেকে, একটা হচ্ছে লিড ক্যাম্পেইন চালায়, কেন লিড ক্যাম্পেইন চালায় তারা হচ্ছে ইমেল লিস্ট বিল্ড করে ইমেল মার্কেটিং করে, এই একটা প্রসিডিওর। আর একটা প্রসিডিওর হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর বাড়ায়, চিপ ভিজিটর বাড়ায়। ডিজিটাল প্রোডাক্টের জন্য কোনটা ভালো হয়? ভিজিটর ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন হতে পারে, কনভার্সন ক্যাম্পেইনটা বেশি ভালো। তবে কনভার্সন ক্যাম্পেইন থেকে ওয়েবসাইট ভিজিট এবং কনভার্সন ক্যাম্পেইন এই দুটাই চালায়। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আমরা যারা যেভাবে করি টিপিক্যালি করি, যারা অ্যাফিলিয়েট মার্কেটার করে তারা ভিডিও ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন ছেড়ে তাদের তেমন একটা লাভ হয় না, এই জন্য তারা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন চলে। ক্লিয়ার? হ্যাঁ বিং এটস বেটার না গুগল এটস? অবশ্যই গুগল অ্যাডস বেটার, বাট বিং অ্যাডস চিপার। বিং অ্যাডস চিপার এবং এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটাররা বিং অ্যাডস নিয়ে মানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট বিং অ্যাডসের ঝামেলাও আছে, বিং অ্যাডসের বেশ কিছু ইস্যুও আছে, কারণ গুগলের মধ্যে এক্সাক্ট ডাটা দিতে পারে না, কিছু লসও থাকে। আবার বিল গেটসের ব্যাপার তো, বিল গেটস মাঝে মাঝে আবার ইও দেয়, অফার টফারও দেয়। সো বিং অ্যাডসের বিষয়ে একসাথে এত খাইতে পারবেন না, সব প্ল্যাটফর্ম মোটামুটি সেম, জাস্ট খালি আপনি এক্সপিরিয়েন্স করে কাজ করতে হবে। ঠিক আছে? আপনি যদি গুগল অ্যাডস মোটামুটি শিখে যান তাহলে বিং অ্যাডস, ইয়াহু অ্যাডস, যত অ্যাড আছে এই ধরনের পিপিসি অ্যাড সব আপনার কাছে হাতের মানে নগল এসে যাবে। আপনি ফেসবুক যদি ভালো করে শিখতে পারেন তাহলে স্ন্যাপচ্যাট অ্যাড, পিন্টারেস্ট অ্যাড ভাই সব একই, লিঙ্কডইন সব একই রকম প্ল্যাটফর্ম, টুইটার অ্যাড সব একই রকম প্ল্যাটফর্ম। বুঝতে পারছি? সো এই জন্যই গুগল এটস না গুগল অ্যাডস তো ভালো, গুগল অ্যাডস খুবই ভালো জিনিস। গুগল অ্যাডস যদি একবার মজা পেয়ে যান আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম চালায় অত মজা পাবেন না। ঠিক আছে? এখন যার কাছে এটা প্রিফারেবল হয় যেভাবে চালায় আর কি। ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো রাজেন। গুগল কি ডেবিট কার্ড নেয়? না ডেবিট কার্ড ওই যে ইসের জন্য নেয়, মানে প্রিপেড কার্ড নেয় অনলি ফর ওই ম্যানুয়াল পেমেন্টের জন্য, বাট ডেবিট কার্ড তো নেওয়া তো অ্যাকসেপ্ট করার কথা না। যদিও প্রিপেড কার্ড হচ্ছে এক ধরনের ডেবিট কার্ড, জাস্ট খালি মানে টু ই থাকে, মানে ডলার ইন্ডোজ করা যায় আর কি। ওটার কথাই বলতেছি না। হ্যাঁ ম্যানুয়াল, হ্যাঁ পেনিওর দিয়ে আমি পেনিওর দিয়ে ডলার আপলোড করি, সমস্যা হয় না। পেনিওর দিয়ে করছি, ইমেল দিয়ে করছি, কোনোটাতে সমস্যা হয় না। ঠিক আছে? আর পেপালতে করে না, পেপালতে হয় না, এখানে কার্ড লাগবে, কার্ড লাগবে। ঠিক আছে? দাদা হ্যাঁ দাদা। এলএমএস একটা ভিডিও আপলোড করবে বলছিলেন, এটা কি করছিলেন অ্যাডসেন্স? ও আচ্ছা ওই যে ট্যাক্স সাবমিশন, হ্যাঁ ট্যাক্স হ্যাঁ ট্যাক্স সাবমিশন ছিল। ওই মাঝখানে আমার একটা ঝামেলা হয়েছিল, ওই ঝামেলাটা কেন হয়েছিল সেটা আমি একটা ফিক্স, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি ভুলে গেছি, সরি, আজকে করে দিব মানে। ঠিক আছে? ওকে ওকে আচ্ছা ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাস করার জন্য। আর বুধবার দিন আমরা অবশ্যই দেখা করতেছি। আর এইচডব্লিউ মাস্ট করতেই হবে কিন্তু, হ্যাঁ এইচডব্লিউ করে আমাকে দেখেন। টাটা। আচ্ছা দাদা ভিডিও এর আগে ক্লাসেরটা মনে হয় সব কিছু তো সব ওই যে দেওয়া, এইখানে দেওয়া, এই যে নেক্সট টু দিছেন দাদা। ও আপনি ব্যাচ 2 এর? শিট ম্যান, সরি, ওয়েট আমার তো ইয়াদই ছিল না, সরি আমি ভাবছি আপনি ব্যাচ 3 এর। তো মিক্সড। হ্যাঁ আমি সত্যি ভুলে গেছি, সরি। ওকে আমি এখনই দিচ্ছি ভাই, সরি, আমি দিয়ে দিই, হয়েছে না? সুন্দর, ওকে বাই, ঠিক আছে, সি ইউ গাইজ, দেখা হবে, হ্যাঁ ওকে।